এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হন, পরে খুলনার শিববাড়ি মোড়ে রাস্তা অবরোধ করেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। কোটা আন্দোলনের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে খুলনার শিববাড়ি চত্বর অবরোধ করে রেখেছে। আমরা সকাল থেকে দেখেছি খুলনার কয়েকটি পয়েন্টে তারা কিন্তু অবরোধ করেছিল। এর মধ্যে খুলনার পিটিআই মোড়ে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে হালকা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে এবং তারপরেই শিক্ষার্থীরা শিববাড়ি চত্বরে এসে জড়ো হতে থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কিন্তু এসে জড়ো হয়েছে এবং এই মুহূর্তে শিববাড়ি মোড় অনেকটাই উত্তাল এটি বলা যেতে পারে। পুলিশের সাজোয়া গান ছিল, জলকামানের গাড়ি ছিল। এই গাড়িগুলিকে কিন্তু তারা প্রথমে শান্তিপূর্ণভাবে অনুরোধ করে ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার জন্য। পুলিশ চলে যাওয়ার সময় কিছু শৃঙ্খল শিক্ষার্থী তারা কিন্তু এই জলকামানের উপরে এবং পুলিশের গাড়ির উপরে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করে, ফলে একটি অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয় এবং এই সময় তারা শিববাড়ি মোড়ের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের একটি প্রাইভেট কার সেটিকে ভাঙচুর করা হয়। এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা গতকালকে হল ছাড়ার নির্দেশনা থাকলেও তারা এখনো পর্যন্ত হল ছেড়ে যায়নি এবং তারা বলছে যে তাদের যে আন্দোলনের চূড়ান্ত জায়গা কোটা সংস্কার করতে হবে, সেই আন্দোলনে বিজয়ী না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। তারা বলছে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন তারা শান্তিপূর্ণভাবেই করতে চান, কোনো অবস্থাতেই যেন কোনো প্রকার বাধা বিপত্তি না আসে। তারা এই বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এটি ছিল খুলনা থেকে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ অবস্থা।